দর্শক, এই মুহূর্তে রাজধানী ফিলিং স্টেশনে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, রাজধানী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহে কীরকম পরিস্থিতি দেখছেন আমাদের জানান। ধন্যবাদ তানভীর আপনাকে। আসলে জ্বালানি তেলের যে পরিস্থিতি আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গত কয়েকদিন থেকে জ্বালানি তেলের যে সংকট আসলে কৃত্রিম সংকট তৈরি করে দীর্ঘ লাইন যে আমরা দেখতে পেয়েছি। আজকেও কিন্তু আসলে আসাদগেট একটি ফিলিং স্টেশন আপনি দেখতেই পাচ্ছেন। এখনও এই সিএনজি যে পাম্পটি রয়েছে তেলের পাম্পে এখানেও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েই কিন্তু যারা তেল নিচ্ছেন গাড়িতে, এবং আমরা যতটুকু আজকে জানতে পেরেছি যে এখনও কিন্তু যে কৃত্রিম সংকটের কথা বারবার বলা হচ্ছে সেরকম কোনো সংকট কিন্তু আমরা এই পাম্পটিতে আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তারা তাদের পর্যাপ্ত আসলে যে নির্ধারিত করে দিয়েছে সেই নির্ধারিত পরিমাণ তেলগুলোই তারা কিন্তু জ্বালানি তেলই তারা সরবরাহ করছে যানবাহনগুলোতে। আমরা দেখতে পেয়েছি যে এই জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের অতিক্রম করেছে এই যানবাহনের লাইন। অনেকেই 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু তারা এই তাদের জ্বালানি সরবরাহ করছেন। বলা হচ্ছে কিন্তু কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে, কারণ জ্বালানির তেলের আসলেই কোনো সংকট নেই। তারা আজকে এই পাম্পটিকে 24 ঘন্টাই কিন্তু খোলা রয়েছে। তারা 24 ঘন্টায় পেট্রোল যে যুদ্ধের কারণে সংকট তৈরি হতে পারে সেই ধারণা থেকেই কিন্তু কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে। এর বাইরে আর কোনো সংকট নেই, কোনো আতঙ্ক নেই। তারা জ্বালানি সরবরাহ করছেন এবং তারা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিতে পারছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা শুধু এই পাম্পটি এর কথা বলছি, এর আরও বেশ কয়েকটি পাম্প কিন্তু জ্বালানি দেয়া বন্ধ রয়েছে। তারা বলছেন যে তারা না করার কারণেই তারা কিন্তু পরিবহন জ্বালানি তেল দিতে পারছে না। তবে সবকিছু মিলিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজও 2টি জাহাজ, বাংলাদেশি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছেছে, সামনের দিনগুলোতে আরও পৌঁছাবে। সবকিছু মিলে আমরা বলবো যে মানুষকে আতঙ্কিত না হয়ে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান সরকার জানিয়েছেন। তারা ধৈর্য ধরলে হয়তো সবকিছু মিলে সব তেল সরবরাহটা অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। যেটাকে আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী আসাদগেট থেকে তেল পাম্পগুলোর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।